আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ইউজ অফ আয়রন, টাইপ অফ আয়রন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে টাইপ অফ আয়রন সম্পর্কে অবগত করব। আমাদের এইখানে দেখতে পারতেছেন যে বৈদ্যুতিক আয়রন যে আমরা নর্মালি সোল্ডারিং আয়রন বলি। এইখানে আমার এইখানে তিনটি সোল্ডারিং আয়রন আছে। এই তিনটি সোল্ডারিং আয়রন কোনটি কি ধরনের আমরা সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেব। সর্বপ্রথম আমার হাতে একটি আয়রন দেখতে পাচ্ছেন। এটি খুবই কমন, বাজারে দেখতে পারবেন। খুবই সস্তা এমনকি খুবই ভালো একটি কম দামে একটি আয়রন। এই আয়রনটি নরমালি 30 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট এই ধরনের এই আয়রনটা হয়ে থাকে। তো এই আয়রন আপনার সরাসরি এসি ভোল্টেজে চলবে। আর এটার একটি প্রবলেম হলো এই আয়রনটা হিট যখন হয় অনর্গল হিট হতেই থাকে। আর এটার কোনো কন্ট্রোলার নেই। আর তো এই আয়রনটা কয়েকটা ধরনের হতে পারে। আমি বলে দিলাম যে 30 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট এই ধরনের আয়রন হতে পারে। এছাড়া আরও একটি আয়রন আছে যেটা মোবাইল সার্ভিসিং এর জন্য আপনি কিনতে পারেন। এই আয়রনটা খুবই ভালো। এটা আমার কাছে যে প্যাকেটটা আছে JYD কোম্পানির, হ্যাঁ, এইটারও কয়েকটা ধরনের আছে। আপনারা এখানে বিভিন্ন মডেল আছে দেখতে পারতেছেন যে 900A, 091A, 093A এই ধরনের বিভিন্ন রকমের দেওয়া আছে। যদিও চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেহেতু চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এটার বোঝার কোনো উপায় নেই। এই যে সোল্ডারিং আয়রন, এটার মডেল। তো এইটা মোবাইল সার্ভিসিং এর জন্য এই আয়রনটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই সোল্ডারিং আয়রনের যে ইয়াটা আছে, এটা হলো সামনের যে টিপসটা আছে, টিপসটা বিভিন্ন ধরনের পাওয়া যায়, মোটা, চিকন। হ্যাঁ, এটার আলাদা আলাদা মডেল আছে। আমি আপনাদেরকে একটু পরে এটা আরো ডিপলি এক্সপ্লেন করে দেব। তো এইটা আমরা এখান থেকে খুলে এই আয়রনটা এখান থেকে আমরা এই যে টিপসটা আছে এটা আমরা চেঞ্জ করে নিতে পারি। দেখতেই পারতেছেন এটার যে বিট বলা হয়, এই বিটটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এটা বিভিন্ন ধরনের পাওয়া যায়, মোটা, চিকন, অনেক ধরনের পাওয়া যায়, চ্যাপ্টা। আর এটা হলো আয়রনের কয়েল। এই কয়েলটাও চেঞ্জ করা যায়। কয়েলটা নর্মালি এই ধরনের আয়রনের প্রবলেমই হয় মূলত কয়েলে। এই কয়েল চেঞ্জ করা যায় আর এটাও চেঞ্জ করা যায়। তো এখন আসেন আমরা আপনাদেরকে আরো একটি সোল্ডারিং আয়রন দেখাবো। সেটা খুবই বর্তমানের আধুনিক যুগের একটি আয়রন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো সুগান কোম্পানির 650। হ্যাঁ, এটা মূলত আসলেও আমি কোনো ব্র্যান্ডের প্রমোট করব না। এখানে আয়রনটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এই আয়রনটার মডেল হলো মূলত T12। হ্যাঁ, T12, কারণ এটার যে বিট আছে, টিপসটা আছে, এটা খুবই ভালো। আর এই আয়রনটার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফাংশনটা হলো এটা দিয়ে টেম্পারেচার বাড়ানো কমানো যায়, কন্ট্রোল করা যায়। আর এটা এটা হলো অটোমেটিক একটা আয়রন। আমরা যখন এটা উঠাবো তখন এটা টেম্পারেচার মানে হিট হবে। আবার যখন আমরা যখন এই আয়রনটা এখান থেকে উঠাবো এটা অটোমেটিক্যালি হিট হবে। আবার যখন রেখে দিব এটা তার কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে। এতে করে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয়। আর এই সব মিলিয়ে এই আয়রনটা খুবই ভালো, এটা আপনারা কিনতে পারেন। তো চলুন আমরা এই আয়রনের ব্যবহারটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আয়রন ব্যবহার করতে হয়। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হয়। তো এই আয়রনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা টেম্পারেচার বাড়াতে কমাতে পারবো। নর্মালি যে কোনো ধরনের সোল্ডারিং এর ক্ষেত্রে, আইসি কিংবা নানান ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা রাখতে পারি। তবে এভারেজ 350 থেকে 400-র ভিতর আমরা রাখি। হ্যাঁ, তো এইটা দেখেন আমি যখন এখান থেকে উঠাবো ইনস্ট্যান্ট এটা হিট হবে। আর হিটটা কিভাবে হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে যখন আমরা এটা কোনো কিছুতে ঝালাই দিব, দেখেন এখানে আমি একটি আইসি খুলেছিলাম আগেই। এটা আমরা দেখেন কিভাবে ঝালাই দিই। দেখেন এইখানে এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজে এটা আমাদের সোল্ডারিং হচ্ছে, ক্লিন হচ্ছে।
আর নর্মালি তাতাল দিয়ে আমরা বিভিন্ন কিছু জয়েন্টও করতে পারি, আবার খুলতেও পারি। যেই কম্পোনেন্ট মানে যেই জায়গাটা আমরা, যেমন ধরেন এখানে একটি যদি ধরেন আমরা এই ওয়্যারটা আমাদের এইখানে লাগাতে হবে, এই তারের মধ্যে লাগাতে হবে এই জায়গাটা। তো এই কিভাবে এই ওয়্যারটা আমরা এখানে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ফ্লাক্স নিয়ে নেবেন অথবা রজন নিয়ে নেবেন। তারপরে দেখেন আমরা এখানে জাস্ট খালি একটু ধরবো, আর এই যে তারটা রেখে দেবেন। দেখেন কত সহজে লেগে গেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? তো এইভাবে আসলে আমরা তাতাল দিয়ে যে কোনো কিছু খুলতেও পারি, লাগাতেও পারি। এটা খুবই সহজ ফাংশন। আমরা এক কথায় সোল্ডারিং ডিসোল্ডারিং দুটাই তাতাল দিয়ে করা যায়। আপনারা এটার ব্যবহার দেখছেন আশা করি। এখন আমরা এটা এখানে রেখে দিব। ৩০-৩৫ সেকেন্ড পর এই আয়রনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, হ্যাঁ? তো আপনারা এই আয়রন নিতে পারেন। এটা খুবই ভালো আর খুবই ইউজার ফ্রেন্ডলি। তো আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আরও ডিটেইলস, আরও নতুন টপিক দেখাবো। আসসালামু আলাইকুম।